সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা মুসলমান হয়েছি কিন্তু রসুলুল্লাহর সুন্নাত তরিকা আমাদের মধ্যে নাই। আল্লাহর হাবিব যে পদ্ধতি, যে সিস্টেম, যে তরিকা আমাদের জন্য রেখে গেছেন, সেই তরিকার নাম হলো সুন্নাত। আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্যে যে সুন্নত পদ্ধতির কথা বলেছেন যে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে মহাব্বত করলো, আমার সুন্নতের আমল করলো, আমার সুন্নতকে ভালোবাসলো, কিয়ামতের ময়দানে সেই ব্যক্তির সাথে আমি রসুল একসাথে জান্নাতের মধ্যে অবস্থান করব। সুবহানাল্লাহ। সেজন্য সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আজকে শিখব পায়খানা প্রস্রাবের সময় আমরা কি কি সুন্নতের আমল করব। এইগুলো অত্যন্ত জরুরি একটি বিষয়, যেগুলো আমাদের মুসলমানদের অনেকেই আমরা পারি না। আমরা মুসলমান হয়েছি কিন্তু এগুলো আমাদের আমলের মধ্যে নাই, এগুলো আমরা মুখস্থও পারি না এবং আমরা সেই আমলও করতে পারছি না। আজকে আমি আপনাদেরকে হাতে কলমে শিখিয়ে দিব রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকা ব্যবহার করেছেন বা সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন প্রস্রাব পায়খানার ক্ষেত্রে সুন্নতি আমল। আসুন আমরা সেই আমলগুলো শিখে নেই। তবে সেই আমলগুলো শেখার আগে আমি আপনাদেরকে বলবো, আপনারা আমাদের এই চ্যানেল নাজাতের পথে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন এবং আজকের এই ভিডিওটি পরিপূর্ণরূপে আপনারা দেখবেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসুন আমরা সেই সুন্নতি নিয়মগুলো আমরা শিখে নিই। যখন আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদুর রসুল্লাহ সাহাবায়ে কেরামদের সামনে ওয়াজ করতেছিলেন, সাহাবায়ে কেরামদের সামনে তালিম করতেছিলেন, আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা যখন পায়খানা প্রস্রাবে যাইবা তখন তোমরা অবশ্যই মাথা ঢেকে রাখবা। তোমাদের মাথা ঢেকে তারপর তোমরা প্রস্রাব পায়খানায় প্রবেশ করবা, কারণ মাথা ঢেকে রাখা আমি রসুলুল্লাহর সুন্নত। তারপরে বলা হয়েছে, যদি টুপির ভিতরে আল্লাহর নাম বা রসুলুল্লাহর কোনো নাম থাকে তাহলে সেই টুপি পরিবর্তন করে অন্য গামছা কিংবা তোয়ালে ব্যবহার করে মাথাকে ঢেকে রাখা। তারপরে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রবেশ করার সময় তোমরা অবশ্যই বাম পা দিয়ে প্রবেশ করবা। প্রস্রাব পায়খানায় প্রবেশ করার সময় বাম পা দিয়ে প্রবেশ করতে হবে, এটা রসুলুল্লাহর সুন্নাত। যখন আপনি প্রস্রাব পায়খানার ঘরে প্রবেশ করবেন তখন আপনি একটি দোয়া পড়বেন। প্রবেশের সময় যে দোয়াটা পড়তে হবে সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটি অবশ্যই আপনারা পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে, সেখান থেকে আমরা রাসূলুল্লাহর পদ্ধতি শিখে নিয়েছি। সম্মানিত দর্শক, সেজন্যে আপনার প্রথম হলো বাম পা দিয়ে প্রবেশ করতে হবে, মাথা ঢেকে রাখতে হবে। তারপরে আপনি কি করবেন, দেলে দেলে ইস্তেগফার পড়তে হবে, দেলে দেলে ইস্তেগফার পড়তে হবে, জবান দিয়ে নয়, দেলে দেলে ইস্তেগফার পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেছেন যে 3টি ঢিলা কুলুপ ব্যবহার করতে হবে। 3টি ঢিলা আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে পায়খানার ক্ষেত্রে এবং 1টি ঢিলা প্রস্রাবের সময় ব্যবহার করতে হবে। তবে বর্তমানে তো আপনার যে মাটির যে চাকা, সেই চাকা ঢিলা তো এখন ব্যবহার তেমন হয় না, এখন টিস্যু পেপার ব্যবহার করা হয়। সেজন্য আপনারা মিনিমাম 3টি টিস্যু ব্যবহার করবেন। ডাবল পার্টের 3টি টিস্যু ব্যবহার করলেই পায়খানার ক্ষেত্রে হয়ে যাবে। একটি ডাবল টিস্যু প্রস্রাবের জন্য ব্যবহার করতে হবে। এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা। সম্মানিত দর্শক, এবার যখন পায়খানা শেষ করবেন অবশ্যই আপনারা সাবান দিয়ে হাত ধৌত করে নেবেন, অবশ্যই আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। এরপরে যখন আপনাদের হাজতের কার্যক্রম যখন শেষ হয়ে যাবে, হাজতের কাজ যখন শেষ হয়ে যাবে, আপনারা অবশ্যই ডান পা দিয়ে বাথরুম থেকে বের হবেন। অবশ্যই ডান পা দিয়ে বাথরুম থেকে বের হবেন। ডান পা দিয়ে বাথরুম থেকে বের হওয়াটা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমল, সুন্নতি আমল। বাথরুম থেকে বের হওয়ার সময় যেই দোয়াটি আমাদের পড়তে হবে সেই দোয়াটি হলো, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই দোয়াটি আপনারা বের হওয়ার সময় পড়ে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাথরুম থেকে বের হওয়ার সময় আল্লাহর হাবিব এই দোয়াটি পড়তেন, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি।
এই দোয়াটি পড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সুন্নাত। সেজন্যে আসুন আমরা এই আমলগুলো যদি করি তাহলে দেখেন আমরা 4 থেকে 5টি সুন্নতি আমল করতে পারলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি সুন্নতকে যারা ভালোবাসলো, একটি সুন্নতের ওপর যারা আমল করলো, কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহর সাথে সেই ব্যক্তি জান্নাতের মধ্যে অবস্থান করবে। সেজন্য সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই ভিডিওটি যাদের নিকট যাবে আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতি আমলগুলো শিখবেন। আমরা সবাই যেন এই সুন্নতের ওপরে আমল করে আমাদের জিন্দিগি যেন সোনালী জিন্দিগি বানাতে পারি, রাসূলুল্লাহর আদর্শ উম্মত হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।